বেশি ছোট যারা আছে না, যারা ছোট এই পাশে এসে আমার দিকে মুখ করে বসো। ডান দিকে, এদিকে যাও। বড় যারা আছেন ওনার সামনে চলে আসেন। বড়রা সামনে এই পাশে আসেন। বড়রা সামনে চলে আসেন। তোমরা বাম দিকে, বড়রা ডান দিকে, এদিকে বসেন। ওইদিকে বসো। এই শোনো, সামনে বসো, চেহারা দেখা যায়, ওইদিকে বসো। বড়রা এই বাম পাশে আসেন। আমার কথা বুঝো। থাকুক থাকুক, অসুবিধা নেই, থাকুক, বসো, দেখতে পাবে, বসুক। ওইদিকে বড়দের জন্য খালি থাকুক। বসে পড়ো, বসে পড়ো। সব ছোটরা এদিক দিয়ে আসো, আর যারা বুঝবান তারা সামনে থাকবে। বসো বসো বসো, ওখানে বসো। বড়রা আগে আসেন, যার জায়গা খালি থাকে পিছনে খালি থাকবে। বড় যারা এদিকে চলে আসেন, বাম দিকে। ফাঁকা জায়গাটা বলেন, আর আগে চলে আসেন, এদিকে চলে আসেন, সামনে আসেন। আপনি বাচ্চার ভিতরে গেলেন, এদিকে আসেন, এদিকে বসেন। বড়রা এই পাশে আসেন, বড়রা এই পাশে। বড়রা সব উঠে এই বাম পাশে চলে আসেন। আপনারা চলে আসেন, এদিকে আসেন। কথা মানার জন্য তো আমরা আসছি, তাই না? এদিকে আসেন, বড় এবং ভাই, বড় এদিকে চলে আসেন। রুমালুল্লাহ, বাচ্চারা আগে আসো, খালি বন্ধ করো, ওই খালিগুলো বন্ধ করো, আগে আসো। আপনি কি বড় না? এদিকে আসেন, ওঠেন। হ্যাঁ, যারা মুরব্বী শ্রেণীর আছেন, বড় আছে, বালেগিন, এই পাশে আসুক, পিছনে খালি থাকুক। ঠিক আছে, বসো। আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া নু'মিনু বিহি ওয়া নাতাওয়াক্কালু আলাইহি ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا ومولانا محمدا عبده ورسوله صلى الله تعالى عليه وعلى آله وأصحابه وبارك وسلم أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم يتلو عليهم آياته ويزكيهم ويعلمهم الكتاب والحكمة وإن كانوا من قبل لفي ضلال مبين وقال رسول الله صلى الله عليه وسلم العلماء ورثة الأنبياء فإن الأنبياء لم يورثوا دينارا ولا درهما إنما ورثوا العلم فمن أخذه أخذ بحظ وافر صدق الله العلي العظيم وصدق رسوله النبي الكريم জনাব সদরে জলসা, আমার মুরব্বী, পুরা বাংলাদেশের মুরব্বী পলাশের হুজুর দামাত বারাকাতুহুম, অন্যান্য উলামায়ে কেরাম, মাদ্রাসার জিম্মাদারান,
ছাত্র ভাইয়েরা ও অত্র এলাকার দিনদার মুসলমান ভাইয়েরা, আল্লাহ তাআলার অশেষ মেহেরবানি হয়েছে যে আপনাদের এলাকায় একটা ছোট্ট মাদ্রাসা গড়ে উঠেছে। দেখতে তো ছোট, কিন্তু আল্লাহর দরবারে এটা অনেক বড়। এক এক কলেজ ভার্সিটিতে 30,000 40,000 ছাত্র পড়ে, কয়েক শিফটে পড়ে। কিন্তু আল্লাহ তাআলার কাছে ওইগুলোর কোনো দাম নেই, কারণ ওইখান থেকে আল্লাহর গোলাম তৈরি হয় না, রসুলের আশেক তৈরি হয় না। ওইখান থেকে আল্লাহর দুশ্মন, কাফের, ইহুদ, খ্রিস্টান, তাদের অনুসারী তৈরি হয়, তাদের ভাবধারার লোক তৈরি হয়, তাদের চিন্তা চেতনার লোক তৈরি হয়। তারা দ্বীনের হুকুম হাকাম মানে না, দ্বীনকে নিয়ে উপহাস করে। তাদের মাথার চুল থেকে পায়ের টাকনু পর্যন্ত সব অমুসলিমদের তরিকা। নাম মুসলমান, আদম শুমারিতে তারা মুসলমান, কিন্তু আল্লাহর খাতায় তারা মুসলমান না। মুসলমান হইতে হলে আল্লাহর দ্বীনকে মানতে হবে। এরা বিশ্বাসই করে না। লাখো লোক ইংরেজি তালিমের কারণে তারা অবিশ্বাসী হয়ে গেছে। এই জন্য হাকিমুল উম্মত মুজাদ্দিদুল মিল্লাত মাওলানা আশরাফ আলী থানভী রহমাতুল্লাহ লিখেছেন বেহেশতি জোরে, তুমি যে উচ্চ শিক্ষিত একজন ছেলের কাছে তোমার দিনদার মেয়েকে বিবাহ দিচ্ছ, এই বিবাহ দেওয়ার আগে তুমি কি যাচাই করেছ এই উচ্চ শিক্ষিত লোকটার ঈমান কি আছে, না ঈমানটা লন্ডনে রেখে আসছে? খবর নিছ? তারা বুঝাইছেন এরা বিদেশ থেকে ডিগ্রি আনে, ঈমানটা সেখানে জমা দিয়ে আসে। আদম শুমারিতে মুসলমান, আল্লাহর দরবারে মুসলমান না। এই টাইপের লোকের সাথে একটা মুসলিম মহিলাকে বিবাহ দেওয়া বিবাহ হবে না। আদম শুমারিতে মুসলমান, বাস্তবে সে নাস্তিক। এর সাথে কোন মুসলমান মেয়ের বিবাহ একদম জায়েজ নেই, হারাম, জিনা হবে। তো এই কথা কেন লিখেছে? ইংরেজরা তাদের তালিমের দ্বারা সারা দুনিয়াতে তাদের তাবেদার তৈরি করতেছে, তাদের পক্ষের লোক তৈরি করতেছে, যারা সারা দিন ইংরেজদের গুণগান গাবে, লন্ডন আমেরিকাকে কেবলা বানাইবে। এই লোক তৈরি হইতেছে। এবং যত রকম দুর্নীতি, সব দুর্নীতির মধ্যে এরা জড়িত। দেখতে শিক্ষিত, কিন্তু কলমের খোসায় সে লাখ লাখ টাকা ডাকাতি করতেছে, জাতির পয়সা লুণ্ঠন করতেছে। আজকে এক পার্টি ক্ষমতা আসবে, আসে বলবে যে আগে যারা ছিল ক্ষমতায় সারা বাংলাদেশ লুটে খেয়ে গেছে, আমরা আর কি দিব আপনাদেরকে। আবার কিছুদিন পরে ওই বিপরীত পার্টি ক্ষমতা আসতেছে, ওরা সেই কথা বলতেছে যে আমাদের আগে যারা ছিল পুরো বাংলাদেশটা লুটপাট করে খেয়ে গেছে, এখন তো আমাদের হাতে আর কিছু নেই। তো এ সাক্ষী দিচ্ছে ওর বিরুদ্ধে, ও সাক্ষী দিচ্ছে এর বিরুদ্ধে। এটা সত্য সাক্ষী দিচ্ছে না মিথ্যা? যদি ধরে সত্য সাক্ষী দিচ্ছে, তাহলে দুনো পার্টি লুটেরা। সত্য ধরলে কি হবে? দুটোটাই লুটপাট করে নেওয়ালা। তো এরা কি শিক্ষিত না অশিক্ষিত? হ্যাঁ, তো কি শিক্ষিত হইল? শিক্ষিত হয়ে যদি দেশের সম্পদ লুট করে, শিক্ষিত কেমনে হলো? লুট করা দেখি শিক্ষার দাবি? তারা এই কোরআন হাদিসের শিক্ষা পায় নাই, মাদ্রাসার শিক্ষা পায় নাই, খালি ইংরেজরা পড়ছে, পড়ে লুটেরা হয়ে গেছে। আর যদি আপনি বলেন যেটা মিথ্যা,
এটা একটা রাজনৈতিক পলিসি। ওরে কইবে খাইছে, ও এরে কইবে খাইছে। তো একই প্রশ্ন, মিথ্যা কথা বলা কি অপরাধ না? যেটা মিথ্যা ধরি, তো মিথ্যা কথা বলা অপরাধ কি না? হ্যাঁ, মহা অপরাধ, গুনাহ কবিরা। তো এই লোকগুলো এই গুনাহ কবিরা কেন করতেছে? এরা শিক্ষিত না অশিক্ষিত? দুনিয়াদারদের নজরে শিক্ষিত, কিন্তু আল্লাহর নজরে অশিক্ষিত, জাহেল। যে কারণে এই জ্বলন্ত মিথ্যা তারা বলতে পারল, তারাই দেশ চালাইতেছে। এই হলো আমাদের দেশের শিক্ষিত লোকদের হালাত। কিন্তু যে আল্লাহকে মানে, আল্লাহ রসুলের সুন্নতের অনুসারী, সে কারো সম্পদ লুটপাট করবে, সে মিথ্যা কথা বলবে, সে বিশ্বকাপের ব্যবস্থা করবে। হ্যাঁ, মাওলানা শামসুল হক ফরিদপুরি রহমাতুল্লাহ আলাইহি একটা বাংলা বই লিখে গেছে, অনেক বই ওনার। একটা বইয়ের নাম হলো ব্রিটিশ শাসনের বিস্ফল। ঢাকার থেকে আনেন, খাদেম ইসলাম পাবলিকেশন থেকে। উনি লিখছেন ব্রিটিশরা একটা গাছ লাগাই গেছে, এটার নাম হলো বিষ বৃক্ষ। কি গাছ? বিষ বৃক্ষ। এটা তাদের সিলেবাস। তারা যখন এদের দখল করছিল, তারা যে শিক্ষা জারি করে গেছে, ওইটাই সেই বীজ বৃক্ষ। সেই বীজ বৃক্ষের ফসল এদেশের লোক দেখতে বাংলাদেশি আছে, কিন্তু হয়ে গেছে কোন জায়গার? লন্ডনী। তার লেবাস পোশাক, তার খাওয়া দাওয়ার স্টাইল, তার চিন্তাধারা, তার টাইম, হ্যাঁ, তার চেহারা, সবকিছু কার মতো হয়ে গেছে? লন্ডনের মতো হয় নাই। এই বীজ বৃক্ষের ফসল। ওই বীজ বৃক্ষের দ্বারা আমাদের ছেলে পেলে সহশিক্ষা পেয়ে চরিত্র হারাইতেছে। ওই বীজ বৃক্ষের ফসল। এই বীজ বৃক্ষ দ্বারাই তারা কলমের খোসায় লক্ষ লক্ষ টাকা লুট করতেছে, জাতিকে বেকুব বানাইতেছে, সমস্ত দুর্নীতি করতেছে। এর ইতিহাস অনেক লম্বা। সংক্ষেপে ওই বীজ বৃক্ষের সারমর্ম এটা, ব্রিটিশ যে বীজ বৃক্ষ রয়ে গেছে, সারমর্ম এটা, আল্লাহ যেগুলোকে জরুরি বলেছেন সেইগুলোকে বেকার মনে করা। কি মনে করা? বেকার। আর কোরআন হাদিস যেটাকে বেকার বলেছে, গুনাহের কাজ বলেছে, ওটাকে গুরুত্বপূর্ণ মনে করা। বুঝতেছেন না? উদাহরণ দিয়ে বোঝাইতে হবে। কোরআন হাদিস অনুযায়ী মাদ্রাসা শিক্ষা জরুরি, জরুরি না? ওই শিক্ষায় যারা শিক্ষিত, তারা কি শিক্ষা বলে? ব্রিটিশ যাওয়ার পরে 64 বছর তারা ক্ষমতায় আছে, তারা কি এই শিক্ষাকে অনুমোদন করছে? এটাকে শিক্ষাই মনে করে, এটা জরুরি, এটা শিক্ষাই মনে করতেছেন। তারা কি নামাজকে জরুরি মনে করে? বলেন না কেন? দাড়ি রাখা জরুরি মনে করে? পর্দা জরুরি মনে করে? পর্দা যদি জরুরি মনে করতো, তো দেশে মহিলা নেতৃত্ব কায়েম হলো কেমনে? মহিলা নেতৃত্ব কিভাবে কায়েম হলো? পর্দা যদি ফরজ মনে করত। তারা গণতন্ত্রকে জরুরি মনে করে। গণতন্ত্র তো কুফরি তন্ত্র, কুফরি তন্ত্র, এটাকে জরুরি মনে করে। তারা বিশ্বকাপকে জরুরি মনে করে। সরকার পর্যন্ত অফিসের কর্মকাণ্ড বন্ধ করে ছুটি ঘোষণা করছে বিশ্বকাপের জন্য। নামাজের জন্য ছুটি দিতে রাজি নেই, নামাজের জন্য ছুটি দিতে রাজি নেই। এমন একটা বেহুদা কাজ, এর দ্বারা না দেশের অর্থনৈতিক উন্নতি হবে, না স্বাস্থ্যের উন্নতি হবে, কিছুই হবে না। কি হবে? লক্ষ লক্ষ টন মদ বিক্রি হবে, লক্ষ লক্ষ মহিলা আমদানি করা হবে। জিনা বেবিচারে এই দেশটা 50 বছর পিছিয়ে যাবে। 50 বছরের গজব বহন করতে হবে বাংলাদেশকে। এই বিশ্ব পাপ, বিশ্ব পাপ, বেশ্যা পাপ,
এটাকে এত গুরুত্ব দিচ্ছে যে মনে হয় এটা ফরজের দরজা। আমাদের মোহাম্মদপুরে এক আল্লাহর বান্দা, ওনার ইন্তেকাল হয়ে গেছে, উনি এক যুবককে দাওয়াত দিলেন, ভাতিজা চলো ঈশার নামাজ পড়ে আস। ভাতিজা চোখ উল্টায় গেছে, বলে চাচা আপনি কি বললেন? বলে না, ঈশার নামাজ জামাত হবে তো, চলো পড়ে আস। তো ভাতিজা বলতে, চাচা আপনি কি শোনেন নাই বিশ্বকাপ শুরু হয়ে গেছে? শোনেন নাই? শুনছি তো। তাহলে ঈশার নামাজের কথা তো বললেন, বিশ্বকাপ নামাজ পড়ে দেখো। বলেন না, নামাজ তো পড়ে কাজা পড়ে না কালকে, কিন্তু বিশ্বকাপের কোনো কাজা নেই, এটা এখন তাজা তাজা দেখতে হবে, এটার কি নেই, কোনো কাজা নেই। অথচ সে ভার্সিটিতে পড়ুয়া একটা ছাত্র, সে ভার্সিটিতে পড়ে দিয়ে শিখছে যে নামাজের কাজা আছে, নামাজ না পড়লো চলে, কিন্তু বিশ্বকাপের কি নেই, কাজা নেই। দেখেন দুনিয়ার হালাত। কয়েকদিন আগে পত্রিকায় দেখলাম কক্সবাজারে ভার্সিটি পড়ুয়া ছেলেরা এক প্রাইমারি পড়ুয়া ছোট্ট মেয়েকে অপহরণ করে নিয়ে গেছে মুক্তিপণ আদায় করার জন্য। তো লেখাপড়া শিখছে না সন্ত্রাসী শিখছে? হ্যাঁ, মাদ্রাসায় দেখাইতে পারবেন এটা? সন্ত্রাস কোথায় পয়দা হয়? আর তারা উদুর পিণ্ডে বুদুর ঘাড়ে পয়দা করে, তারা ওটা যাতে কেউ বলার সুযোগ না পায় ওদের কাদের ঘাড়ে চাপায় তৈরি করে। ইংরেজ সিলেবাস, ব্রিটিশ সিলেবাস, ব্যাংক ডাকাতি কর্নালা তৈরি করে, কলমের খোসা ডাকাতি কর্না তৈরি করে, এই শিশু বাচ্চা অপহরণকারী তৈরি করে, জেনাকারী তৈরি করে, সুদখোর তৈরি করে, ঘুষখোর তৈরি করে। এবং তারা এই কথা বলে জাতির ছেলেদেরকে পড়ায় যে চাকরি দিয়ে দিব, কিন্তু চাকরি দিতে পারে? হ্যাঁ, তো কি কাজের লোক তৈরি করলো ব্রিটিশ সিলেবাস, না বেকার তৈরি করলো? বলেন, বেকার তৈরি করছে, লাখ লাখ যুবক বেকার। কিন্তু আলহামদুলিল্লাহ মাদ্রাসাকে বেকার তৈরি করে? মাদ্রাসা পড়ে কি জন্য? আল্লাহর গোলামি করার জন্য। কি জন্য পড়ে? তো পড়ার পরে আল্লাহর গোলামি করতে পারে কিনা বলেন? তারা কোরআন শিখাইতেছে, এটা আল্লাহর গোলামি না? হাদিস শিখাইতেছে, ফিকহ শিখাইতেছে, এগুলো আল্লাহর গোলামি না? মানুষকে দিনের দাওয়াত দিচ্ছে, এটা আল্লাহর গোলামি না? তাহলে যে উদ্দেশ্যে শিখছিল, যে উদ্দেশ্যে মাদ্রাসায় পড়ছিল, সেই উদ্দেশ্যে তারা 100% কামিয়াব হয়েছে কিনা বলেন? কামিয়াব হয়েছে কিনা? তারা কাজের লোক। কিন্তু ব্রিটিশ সিলেবাসে সরকার যে দাবি করছিল শিক্ষিত হও, আমি তোমাদেরকে চাকরি দিব, পাশে দিতে পারে নাই। তাহলে বেকার কি মাদ্রাসায় তৈরি হলো না স্কুল কলেজে তৈরি হলো? হ্যাঁ, আওয়াজ নেই কেন আপনাদের? হ্যাঁ, সন্ত্রাসী কর্মকাণ্ড কি স্কুলে হয় না মাদ্রাসায় হয়? দুই দলে অস্ত্র লড়াই করে মাদ্রাসায় না স্কুলে? বেকার তৈরি হয় স্কুলে, সন্ত্রাসী তৈরি হয় স্কুলে, ব্যাংক ডাকাতি কর্নালয় স্কুলে, সব দুর্নীতি সেখান থেকে করতেছে। আর এইগুলো তারা বড় গলায় বলতেছে যে মাদ্রাসা জঙ্গি তৈরির উৎপাদন কেন্দ্র। বলেন নাউজুবিল্লাহ মিন যালিক। দেখাও তো বেটা কোন মাদ্রাসায় জঙ্গি তৈরি হয়েছে, কোন মাদ্রাসায় বোমা তৈরি হয়েছে। সব কাফেরদের স্লোগান, সব কাফেরদের স্লোগান। আমাদের ছেলেরা কাফেরদের স্লোগান পড়ার পরে, ওই কাফেরদের সিলেবাস পড়ার পরে ওই স্লোগানটাই তারা আওড়াইতেছে। যদি এদেরকে দিন শেখানো না হয়, আমাদের যুবকদেরকে যুবতীদেরকে যদি ইসলাম ধর্ম না শেখানো হয়, তো এইভাবে তারা ওই ইহুদি খ্রিস্টানদের দালালি করবে। ওইখানে বৃষ্টি হবে, বাংলাদেশের ছাতা ধরবে। ধরবে কিনা বলেন? ধরবে কিনা? বৃষ্টি হবে লন্ডনে, আর ছাতা ধরবে কোন জায়গায়? বাংলাদেশ। নাউযুবিল্লাহি মিন যালিক। এই জন্য ভাই দ্বীনের কাজ করতে হবে, দ্বীনকে বুঝতে হবে। এই যে মাদ্রাসা দেখতে তো ভাঙ্গাচোরা, কিন্তু এটাকে আমি বলে থাকি রেলগাড়ির ইঞ্জিন। কি এটা? রেলগাড়ির ইঞ্জিন। রেলগাড়ির ইঞ্জিন হচ্ছে কালাকুলা দেখা যায়, কিন্তু যত ফার্স্ট ক্লাস, সেকেন্ড ক্লাস, এসি ক্লাস যাই বলেন, সবগুলো কে নিয়ে যেতেছে? হ্যাঁ, ওই কালাটা নিয়ে যেতেছে।
কালাটাকে বাদ দেন, সব বেকার, ঠিক কিনা? ভাঙ্গা ভাঙ্গা মাদ্রাসা, বেড়া নেই, চাল নেই, এটা ইঞ্জিন। কত হাইফাই খেদমত হইতে, হ্যাঁ, টুঙ্গি ময়দানে দেয় দেখেন, বিদেশ থেকে কত লোকজন আসছে, তাদের জন্য কত শাহী ইন্তজাম। এগুলো মনে করেন এসি, রেলগাড়ির কি এসি কামরা, এয়ার কন্ডিশন কামরা। আরো দিনের কত বড় বড় কাজ হইতেছে, হ্যাঁ, এই ওয়াজ মাহফিল হইতেছে, মসজিদ কায়েম করা হইতেছে, কত কিছু করা হইতেছে, কিন্তু সবগুলো চালাই নিচ্ছে কে? সবগুলো লোক তৈরি হইতেছে কোন জায়গায়? হ্যাঁ, মাদ্রাসায়। মাদ্রাসা থেকে আলেম না হলে কোন মসজিদে ইমাম পাওয়া যাবে? মাদ্রাসায় যদি আলেম না হয় তবলিগে দাওয়াত দেন আলো লোক পাওয়া যাবে? হযরত মাওলানা ইলিয়াস রহমাতুল্লাহ, উনি তো ভার্সিটির ফারেক ছিলেন না, উনি মাদ্রাসার ফারেক ছিলেন, উনি গঙ্গুহি সাহেবের খানকার লোক ছিলেন। যদি মাদ্রাসা না থাকতো তো ইলিয়াস রহমাতুল্লাহ তৈরি হতো না, আজকে দিনের এই সহজ কাজ আমরা পাইতাম না। মাদ্রাসা না থাকলে ওয়াজ মাহফিলে আপনি সহি বক্তা পাবেন? হ্যাঁ, বক্তা আসবে, সব বড় বড় জাহেল, সব বড় বড় জাহেল। আমি গেলাম বালিয়াতে, এখানে ঢাকা ভার্সিটির এক প্রফেসর লেকচার দিল। কি লেকচার? আমি টেলিভিশনে রসুলের সিরাত বয়ান করি সকাল 9টায়, আপনারা ওই 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 চ্যানেলে আপনারা শুনবেন। তো এটা কি লক্ষাধিক মানুষ সেখানে, এটা কি হেদায়েতের দাওয়াত দিল না গুমরাহের দাওয়াত দিল? সবাইকে টেলিভিশন দেখার জন্য বলল উনি। কিন্তু এত বড় মাদ্রাসা, এত ওলামা, সব গঙ্গা, সবগুলো গঙ্গা, বোবা। কোন উস্তাদের এই হিম্মত হলো না যে এটা নিষেধ করা, যে আপনি এখানে টেলিভিশনের ক্যানভাস করেন না, আল্লাহ রসুলের ক্যানভাস করেন, সুন্নতের দাওয়াত দেন। আপনি মানুষকে গোমরাহ করতেছেন কেন? টেলিভিশনের খরিদ্দার বাড়াইতেছেন কেন? এই হলো অনেক আলেম ওলামার অবস্থা। উলামাউহুম শাররু মান তাহতা আদিমিস সামা মিন ইনদিহিম তাখরুজুল ফিতনাতু ওয়া ফীহিম তাউদ। হাদিস হুজুর বলতেছে, কিছু ওলামা থাকবে, সমস্ত ফিতনা, শিরক, বিদআত তাদের থেকে প্রকাশ পাবে, তাদের দ্বারাই জাতি গোমরাহ হবে। তার নমুনা দেখাইলাম। সিলেট আর এক মাদ্রাসায় সালানা জলসা হয়েছে, সেখানে ভিডিও লাগানো হয়েছে, টেলিভিশনে প্রচার করা হয়েছে, মাদ্রাসার সালানা জলসা। এটা কি হেদায়েত না গোমরাহি? এই হলো বর্তমান জামানার পরিস্থিতি, দিনদার লোকদের এই অবস্থা। আর যারা ইংরেজি শিখছে তাদের কথা কি বলবো? এদেশের প্রধান বিচারপতি শিক্ষিত না অশিক্ষিত? আপনাদের ধারণায় শিক্ষিত না? উনি কয়েকদিন আগে বিবৃতি দিচ্ছেন যে আমাদের দেশে অনেক অস্থিরতা আছে, পেরেশানি আছে, এই সময় আমাদের দেশে মা দুর্গার আগমন খুবই জরুরি। মা দুর্গার আগমন খুবই জরুরি। মা দুর্গা কি মুসলমান বিশ্বাস করে? এটা হিন্দুয়ানি আকীদা না? প্রধান বিচারপতি এই কথা মন্তব্য করতেছে যে এই মুহূর্তে মা দুর্গার আগমন খুব জরুরি। তাদের ঈমান আছে? ঈমান থাকলো যে মা দুর্গার আগমন চায়, এত বড় শিরক, তার ঈমান থাকে? এইরকম লোকেরা এই দেশের প্রধান বিচারক। গ্রাম্য মূর্খ লোকেরা কি বিচার করছে? এক মেয়ে মারা গেছে, এর জন্য হাইকোর্ট এই কথা বলতে পারে গ্রাম্য মূর্খ লোকেরা কোনো সালিশ করতে পারবে না। এটা করতে পারে, এটা আইনসঙ্গত, ঠিক কিনা? কিন্তু ওইটা আবার ভিত্তি করে হাইকোর্ট একথা বলতে পারে যে ফতোয়া নিষিদ্ধ। ফতোয়া কি জিনিস? কোরআন হাদিসের বিধান যা উলামায়ে কেরাম বয়ান করেন, এর মধ্যে উযু আছে, গোসল আছে, নামাজ আছে, রোজা আছে, হজ আছে, যাকাত আছে, ব্যবসা বাণিজ্য আছে, সবের মধ্যে আছে। এটা হলো ফতোয়া। কোরআন হাদিসের বিধানকে কি বলে? বলেন কি বলে? ফতোয়া বলে।
তো ওই গ্রাম্য সালিশের কারণে যদি কোনো মেয়ে মারা যায়, তো এই জন্য কি ফতোয়া নিষেধ করা যায়? তাহলে এমন আনাড়ি লোক আমাদের দেশে হাইকোর্টের বিচারক হইতেছে যে গ্রাম্য সালিশ কি আর বিজ্ঞ মুফতিদের ফতোয়া কি, এই দুটা পার্থক্য করার যোগ্যতা রাখে না। ঠিক কিনা? তাহলে আপনি এই দেশের থেকে কি আশা করেন? কি আশা করেন? আর যে সিলেবাস তৈরি করছে, আগে তো আধা আধি ছেলেবেলে নাস্তিক হইতো, আর বাকি আধা তবলিগে ওলামাদের কাছে মুসলমান থাকতো। কিন্তু এখন যারা পাশ করা হলো, এখন তো 14 আনা 15 আনা নাস্তিক হয়ে যাবে, 14 আনা 15 আনা। এবং সেখানে বলা হয়েছে যে 8 পর্যন্ত প্রাথমিক শিক্ষা, 8 পর্যন্ত কি প্রাথমিক শিক্ষা। গ্রামে গ্রামে কমিটি করে দিবে। 8 পড়ার আগে কোন বাপ তার ছেলেকে স্কুল থেকে নিয়ে আসলে ওই বাপের জেল হবে। এখন প্রশ্ন, আমাদের দেশে 14-15 বছর বয়সে ছেলেরা হেফজ কমপ্লিট করে। 14 থেকে 15 বছর বয়সে হেফজ কি করে? কমপ্লিট, পুরো কোরআনের হাফেজ হয়ে যায়। লক্ষ লক্ষ হাফেজ আল্লাহ এই দেশে বানাইছেন, বানাইছেন না? এখন এই আইন যদি বাস্তবায়ন করে, তো 8 পড়তে পড়তে বয়স কত হবে? 14 হবে না? তো 14 বছর তো তার ওইখান থেকে পার হয়ে গেল। এরপরে কোরআন নাজারা পড়তে লাগবে 2 বছর, 14 আর 2 16। তো হেফজ কখন করবে? হাফেজ কখন হবে? আরে হ্যাঁ, হাফেজ কখন হবে? দেখেন কি সূক্ষ্মভাবে, কি সূক্ষ্মভাবে এই দেশ থেকে হাফেজে কোরআন হওয়াকে বন্ধ করে দিল। হাফেজে কোরআন কি বেকার না কাজে লাগবে? আপনি দুনিয়াতে ঘুরে দেখেন, বিশ্বের যে কোনো দেশে আলহামদুলিল্লাহ এই হাফেজ মাওলানারা ইমামতি করতেছে। যে কোনো দেশে, সৌদি আরব যান, আমার অন্তত ডজন খানি ছাত্র সৌদি আরব ইমামতি করতেছে। আমার বহু ছাত্র হাফেজ মাওলানা লন্ডনে কাজ করতেছে। আমি লন্ডনে যাই নাই, আমার ছাত্ররা চলে গেছে। আমার বহু ছাত্র আমেরিকাতে কাজ করতেছে হাফেজ মাওলানা। তো এরা কি এদেশে ডলার পাঠাইতেছে না? সরকারের কোনো ফায়দা হইতেছে? এই কওমি মাদ্রাসার পিছনে সরকারের 1 টাকাও খরচ নেই। অথচ আমরাও কিন্তু প্রাইমারি পড়াই দিচ্ছি, দিচ্ছি না? দিচ্ছি কিনা? এতটুকু ভালো তো আমরাও পড়াই দিচ্ছি। কিন্তু সরকার এতগুলো স্কুল করতে হতো, এতগুলো শিক্ষক রাখতে হতো, কত কোটি টাকা লাগতো। তাহলে সরকারের কাছে আমরা ঋণী না আমাদের কাছে সরকার ঋণী? কওমি মাদ্রাসার কাছে সরকার ঋণী। বিনা পয়সায় এতগুলো ছেলেকে আমরা প্রাইমারি পড়াই দিচ্ছি, সরকার 1 পয়সা নিচ্ছে না। আবার আমাদের লাখ লাখ ছেলে পেলে বিদেশে ইমামতি করতেছে, বিদেশের দিনের খেদমত করতেছে, তারা ডলার পাঠাইতেছে, রিয়াল পাঠাইতেছে। তা কি সরকারের অর্থনীতিতে উন্নতি আনতেছে না? না বেকার? বলেন, সরকারের অর্থনীতিতে উন্নতি আনতেছে না? আনতেছে। দুনিয়ার লাভ। আর আখিরাতে আল্লাহ এদেরকে জান্নাতে যাওয়ার জন্য অনুমতি দান করবেন। খালি অনুমতি দিবেন না, এটাও বলবেন দুনিয়াতে যাদের সাথে তোমাদের পরিচয় মহব্বত ছিল, যারা তোমাদেরকে ভালোবাসতো, যারা তোমাদের পড়ালেখার ব্যাপারে, মাদ্রাসা কায়েম করার ব্যাপারে তোমাদেরকে সাহায্য করছে, দেখো ওরা বিপদে আছে কিনা। ওদের বিপদে থাকে, তোমাদেরকে পারমিশন দিলাম, তোমরা ওদেরকে সাথে করে বেহেশতে নিয়ে যাও। তো দুনিয়া তো কাজে লাগলো, দেশের অর্থনৈতিক উন্নতি হলো, মানুষের চুরি ডাকাতি থেকে ফেরায় রাখলো, চুরি ডাকাতি থেকে ফেরায় রাখলো। দেখে তো উপকার না? উপকার না এটা? এখনো মানুষ চুরি ডাকাতি অনেকে করতেছে না, ওলামাদের বয়ানের কারণে। এখনো যাদের লোকেরা কাপড় পরে আছে, তো ওলামাদের অবদান। আমেরিকার একটা রাষ্ট্র আছে, ওই রাষ্ট্রে কেউ কাপড় পরে না, কেউ কি পরে না। কাপড় পরার লোক দেখলে হাসে যে এই জন্তু করতে আসলো, এই জন্তু, কাপড় পরার জন্তু মনে করে। আমার দেশের লোক কাপড় পরতেছে, সতর ডাকতেছে, ওলামাদের অবদান। আমাদের দেশের লোকেরা বাপের নাম বলতে পারে কিনা? লন্ডন আমেরিকায় কোন ছেলে বাপের নাম বলতে পারে?
সে তো পারেই না, ওই ছেলের মাও পারে না। কেন ওই ছেলের মা কোথায় কোথায় গেছে, কোত্থেকে বাচ্চা আসছে মা নিজেও জানে না। এই জন্য সেখানে বাপের নাম জিজ্ঞাসা করা অপরাধ। আপনি আমি যে বাপের নাম বলতে পারতেছি, মানুষের মতো জন্ম নিচ্ছি, ওই লন্ডন আমেরিকায় পশুর মতো জন্ম নিচ্ছি না, কাদের অবদান বলেন? ওলামাদের অবদান। তো দুনিয়া তো লাভ হলো, কবরেও লাভ হলো। এই মাদ্রাসা যারা সাহায্য সহানুভূতি করবে, হাদিসে আছে কিয়ামত পর্যন্ত ওই মাদ্রাসায় যত দিনের কাজ হবে এর সওয়াব তাদের কবরে পৌঁছতে থাকবে কিয়ামত পর্যন্ত। হয়তো মৃত্যুর সময় আপনার আমার আমলনামায় সওয়াব কম ছিল, গুনাহ বেশি ছিল, কিন্তু মাদ্রাসাকে মহব্বত করার কারণে, মাদ্রাসাকে সমর্থন করার কারণে ওই মাদ্রাসার সওয়াব, দ্বীনি খেদমত কবরে আমাদের আমলনামায় যোগ হওয়ার কারণে হাসরের ময়দানে যখন আমরা উঠব, তো কোনটা পাল্লা ভারী হবে? বুঝতেছেন না আমার কথা? নেকির পাল্লা ভারী হবে। আর নেকির পাল্লা ভারী হলে আল্লাহ তার জন্য জান্নাতের ফয়সালা করে দিবেন। মাদ্রাসার জরুরত আছে কিনা? এই জন্য হাকিমুল উম্মত বলছে, যতদিন এই মাদ্রাসা আছে তোমরা ইমানদার মুসলমান হিসেবে থাকবা, আল্লাহর রাস্তায় চলবা। কিন্তু এই মাদ্রাসা যদি বন্ধ হয়ে যায়, তোমরাও দিন হারাই ফেলবা। আর আগামী 20 বছরের মধ্যে তোমার এক ছেলে খ্রিস্টান হয়ে যাবে, এক ছেলে হিন্দু হয়ে যাবে, এক ছেলে ইহুদি হয়ে যাবে। কে বলছে? আরে এই কথাটা কে বলছে? হাকিমুল উম্মত মাওলানা আশরাফ আলী থানভী, যিনি কোন মামুলি লোক ছিলেন না, আল্লাহ যাকে অন্তর চক্ষু দান করেছিলেন তিনি একথা বলে গেছেন। মাদ্রাসার ছোঁয়া আছেন বলে বুঝতেছেন না। যারা মাদ্রাসার ছোঁয়া থেকে বঞ্চিত, তারা কি পরিমাণ মূর্খ হয়েছে, কি পরিমাণ আনাড়ি হয়েছে, কল্পনার বাইরে। এই জন্য এলাকার ভাইদের কাছে আমার আবেদন থাকবে, আপনারা পাক্কা ইরাদা করেন যে আমরা মৃত্যু পর্যন্ত মাদ্রাসার জন্য দোয়া করব, মাদ্রাসার সমর্থনে কথা বলবো। 3 নম্বর, মাদ্রাসায় ছেলে দিব, নাতি নাতকুট দিব। 4 নম্বর, আমাদের তৌফিক অনুযায়ী মাদ্রাসায় আর্থিক সাহায্য করব। কটা দায়িত্ব হলো? হ্যাঁ, 4টা। মাদ্রাসার জন্য দোয়া করা, আল্লাহ এই রসুলের বাগানগুলোর জন্য নষ্ট না হয়, কিয়ামত পর্যন্ত কায়েম রাখো। দোয়া করতে কোনো অসুবিধা আছে আপনাদের? 2 নম্বর, সমর্থন। অনেকের বিরুদ্ধে কথা বলবে, যারা নাস্তিক টাইপের, যারা কিবলা বানাইছে লন্ডন আমেরিকা, তা এর বিরুদ্ধে কথা বলবে। আপনি তাদেরকে সাপোর্ট দিবেন, হ্যাঁ, না তাদের বিরুদ্ধে বলবেন? বলবেন যে আপনি ভুল বলতেছেন, এখানে কোনো জঙ্গি তৈরি হয় না, এখানে আমার ছেলে পড়ে। সে তো কোনোদিন বাড়ি এসে বললো না যে আমাদেরকে বোমা বানানো শিখাইছে, আমাদেরকে পিস্তল চালানো শিখাইছে। যদি জঙ্গি ট্রেনিং হইতো, এখানে কি লন্ডনের ছেলেবেলে পড়ে না আপনাদের ছেলেবেলে পড়ে? বলেন আপনাদের। তো এরা বাড়িতে গল্প দিত না? দিচ্ছে কোনো বাড়িতে গল্প? তাহলে আপনি কেন ওই কাফেরদের কথা বিশ্বাস করেন? আপনার ছেলে এখানে পড়ে, আপনার আত্মীয় স্বজন পড়ে, তারা কেউ বলতেছে না অস্ত্রের শিক্ষা হয় এখানে। আর একজন লন্ডনতে বললো যে তোমার এখানে বোমা তৈরি হতেছে, আপনি এটা বিশ্বাস করলেন? আপনি জ্ঞানী না বেকুব? এবং ছোটখাটো বেকুব না আন্তর্জাতিক বেকুব? আন্তর্জাতিক, ইন্টারন্যাশনাল বেকুব আপনি। নাউযুবিল্লাহ মিন যালিক। এই জন্য সমর্থনের কথা বলতে হবে। 3 নম্বর, এখানে ছেলে দিতে হবে। মাদ্রাসার সবচেয়ে বড় খেদমত হলো সন্তান দেওয়া, নাতি নাতকুট দেওয়া। কিছুই নেই আপনার কাছে, সব বড় হয়ে গেছে, তো আপনি গ্রামের একটা গরিব ছেলেকে দেন, ওর খরচ বহন করেন। অনেক গরিব ছেলে পেলে আছে না, বাপের পড়ানোর তৌফিক নেই, ওর একটাকে আপনি ভর্তি করে দেন, আপনি তার রুহানি পিতা হয়ে দেন। ছেলে দিতে হবে, সবচেয়ে বড় খেদমত এটা। অনেকে পয়সা দিতে রাজি আছে, ছেলে দিতে রাজি নেই। বড় খেদমত পয়সা দেওয়া না, ছেলে দেওয়া, ছেলে দেওয়া। আর 4 নম্বর, আল্লাহ আপনাদেরকে বিভিন্ন ফসল দান করেন, বিভিন্ন সিজনে ফসল হয়, এই ফসলের একটা অংশ আপনি এইখানে দিবেন। মাসে কিছু দিবেন, বৎসরে কিছু দিবেন। যদিও বাহ্যিক ভাবে আপনি মাদ্রাসায় দিলেন, কিন্তু মূলত কিন্তু এটা মাদ্রাসায় দেওয়া না, এটা আল্লাহর ব্যাংকে অ্যাকাউন্ট খুললেন। আল্লাহর ব্যাংকে আল্লাহ খরচ চাইছেন,
মান যাল্লাযী ইয়াকরিজুল্লাহ কারযান হাসানা, করজ চাইছেন, আল্লাহ এটা ফেরত দিবেন না? হ্যাঁ, যেদিন আপনার স্ত্রী পুত্র বাপ মা সকলে ভাগবে, কেউ পরিচয় দিবে না, ওই দিন আল্লাহ এই যে আপনি আল্লাহর ব্যাংকে জমা রাখলেন, কি ফেরত দিবেন না? কয় গুণ দিবেন? বাংলাদেশ ব্যাংক তো 10 থেকে 12 গুণ দেয়, আল্লাহ কয় গুণ দিবেন? 10 থেকে 12 গুণ। হ্যাঁ, আরে বলেন কিছু যা জানেন, কয় গুণ দিবেন? বিভিন্ন হিসাব আল্লাহ দিচ্ছেন, কিন্তু লাস্টে বলে দিচ্ছেন বেগাইরি হিসাব। আমি যে কত গুণ দিব এইটা তোমাদের কোন মেশিনে এটা আসবে না, তোমাদের কোন মেশিনে এটা ওই সংখ্যা আনা সম্ভবপর না। এত গুণ আমি তোমাদেরকে দিব চরম বিপদের দিন। তাহলে মাথার পক্ষে থাকতে হবে কিনা? থাকতে হবে। এই কথাগুলো বললাম এলাকার মুসলমান ভাইদের জন্য। এখানে যারা মাদ্রাসার লোকজন আছে তাদের জন্য আমি একটা কথা বলতেছি, যেহেতু আমরা এখানে জাতির ছাত্র নিচ্ছি, জাতির টাকা নিচ্ছি, কি জন্য? কি আমরা এখানে ইঞ্জিনিয়ার তৈরি করে দিব? হ্যাঁ, নাকি এমবিবিএস ডাক্তার তৈরি করব? কিচ্ছু না, আমরা নায়েবে রসুল তৈরি করব। কি তৈরি করব? নায়েবে রসুল। তো তাম রসুল, বিশেষ করে আমাদের মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি কিভাবে দিন কায়েম করে গেছেন এটা আল্লাহ কোরআনে বলে দিয়েছেন। আল্লাহ কোরআনে বলে দিয়েছেন। এটাও শুনে রাখেন যে 5টা কথার নাম কমপ্লিট দিন। কয়টা কথা? কয়টা কথা বলেন? ঈমান ঠিক করা, ইবাদত বন্দেগী, এই নামাজ রোজা এর মধ্যে সুন্নত ফিট করা, বলেন সুন্নত অনুযায়ী করা। 3 নম্বর রিজিক হালাল রাখা। 4 নম্বর বান্দার হক, বাপ মা, স্ত্রী পুত্র, পাড়া প্রতিবেশী প্রত্যেকের হক আদায় করা, কাউকে কষ্ট না দেওয়া। কষ্ট দিলে আল্লাহর খাতায় সে মুসলমান থাকতে পারবে না। কয়টা হলো? 5 নম্বর জন্মগতভাবে আমাদের অন্তরে 10টা রোগ আছে। লোভ লালসা, হিংসা বিদ্বেষ, অহংকার, কৃপণতা, রাগ, এরকম কয়টা আছে? 10টা। এই রোগগুলোর চিকিৎসা করতে হবে, করে ওর বিপরীত 10টা গুণ অর্জন করতে হবে। এর নাম হলো আত্মশুদ্ধি, ক্লিন হার্ট। শরীরের রোগের চিকিৎসা করা সুন্নত, অন্তরের এই 10টা রোগের চিকিৎসা করা ফরজ আইন। কি ফরজ আইন? এর একটা রোগও যদি থাকে পুরা জীবনের আমল মাটি হয়ে যেতে পারে, পুরা জীবনের। হাসরের ময়দানে যে 3 জনকে প্রথম দোজখে ফেলা হবে তাদের একটা রোগ ছিল। কয়টা? হ্যাঁ, কি ওই রোগটার নাম কি? রিয়া। রিয়া, লোক দেখানো। শহীদ হয়ে গেছে, বহুত বড় আলেম, সারা জীবন কোরআন কিতাবের খেদমত করে গেছে, বহুত বড় দানবীর। কয়জন হলো? কয়জন হলো? এই একটা রোগ, লোক দেখানো। এই কারণে তাদের পুরা জিন্দেগির আমল বরবাদ হয়ে গেছে। তারা নামাজ পড়ছে, রোজা রাখছে, হজ করছে, যাকাত দিচ্ছে, সব করছে, কিন্তু একটা রোগের কারণে পুরা জিন্দেগি বাতিল হয়ে গেছে, সবার আগে দোজখে চলে গেছে। এটার নাম কি? রিয়া। আর এই রিয়া দূর করার নাম কি? আত্মশুদ্ধি। এই আত্মশুদ্ধি করতে হলে কোন দুনিয়ার কোন ডাক্তারের কাছে হবে না। এর জন্য আল্লাহ ডাক্তার রাখছেন, আমার পাশে বসে আছে। এর ডাক্তার হলো এই হাক্কানি উলামা মাশায়েখ। হাক্কানি উলামা মাশায়েখ সুন্নতের পাবন্দ। এদের মজলিসে বসবেন তো এই রোগের চিকিৎসা হবে। এই ছাড়া রুহানি এই বেদির চিকিৎসার আর কোন ব্যবস্থা নেই। কটা জিনিস হয়েছে? 5টা হয়ে গেছে। বলেন তো কি কি? ঈমান শিক্ষা করা, ইবাদত বন্দেগী সুন্নত অনুযায়ী করা, রিজিক হালাল রাখা, বান্দার হক আদায় করা, আত্মশুদ্ধি করা। এই 5টা বিষয়ের ইলম অর্জন করা ফরজে আইন। আর শেষ নবীর উম্মত হওয়ার কারণে এই 5টার দাওয়াত দেওয়া এটাও ফরজে আইন। এইটুকু এলেম ফরজে আইন। তলাবুল ইলমি ফরিজাতুন আলা কুল্লি মুসলিম।
কিন্তু হাফেজ, পুরা কোরআনের হাফেজ হওয়া, মৌলানা হওয়া, মুফতি হওয়া, শাইখুল হাদিস হওয়া, এগুলো ফরজে কিফায়া। এগুলো কি? ফরজাইনটা সবাইকে শিখতে হবে। এই ফরজাইন এলেমটা আমাদের নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কিভাবে দুনিয়াতে বাস্তবায়ন করছিলেন? কোরআনের 4 জায়গায় আছে। কয় জায়গায়? ইয়াতলু আলাইহিম আয়াতিহি ওয়া ইউযাক্কিহিম ওয়া ইউআল্লিমুহুমুল কিতাবা ওয়াল হিকমা। কি কি আছে এখানে? ইয়াতলু আলাইহিম আয়াতিহি, উম্মতের কাছে আয়াত পৌঁছাইতে হবে, কোরআন পৌঁছাইতে হবে। তাহলে আমাদের ছেলেদেরকে রমজানে নুরানি মুআল্লিম ট্রেনিং দিতে হবে, যাতে সহজে আধা ঘন্টা করে সময় নিয়ে 1 মাসের মধ্যে কোরআন শেখাই দিতে পারে। বুঝেন নাই? ফাঁকে ফাঁকে কাজ দিতে হবে, নুরানি মুআল্লিম ট্রেনিং দিতে হবে। আবার এই আয়াত দ্বারা তাফসীর ওয়ালারা লিখছে, এই আয়াত দ্বারা দাওয়াত ও তাবলীগ সাবিত হয়। উম্মতের কাছে পৌঁছাই দেওয়া, এই পৌঁছানোটা কি? দাওয়াত ও তাবলীগ না? হ্যাঁ, এই জন্য আমাদের ছেলেদেরকে বন্ধের সময় যারা দাওয়াত ও তাবলীগের ময়দানে আছে, ওই ময়দানের অভিজ্ঞতা রাখে, সাথে করে ওদের সাথে কিছু সম্পর্ক করাই দিতে হবে, যাতে দাওয়াতের হিকমতটা শিখে ফেলে। তাহলে ইয়াতলু আলাইহিম আয়াতি, আমাদের ছেলেদেরকে দিয়ে এই আয়াতের গুণ অর্জন করাতে গেলে পড়াশোনার মাঝে মাঝে কয়টা মেহনত করতে হবে? 2টা। নুরানি মুআল্লিম ট্রেনিং দিতে হবে, আর বন্ধে বন্ধে কোথায় পাঠাইতে হবে? হুজুরা সাথে করে তাবলীগে দিয়ে দিতে হবে। বুঝছেন আপনারা এটা? 2 নম্বর, ওয়া ইউআল্লিমুহুমুল কিতাব, কিতাবের হুকুম আহকাম শেখাইতে হবে আমাদের ছেলেদেরকে। তো আমরা শেখাইতে আছি, কাজ কুদুরি পড়াইতেছে না, হেদায়া পড়াইতেছে না, হালাল হারাম জানতেছে না, ফরজ ওয়াজিব জানতেছে না, এটা আমরা করতেই আছি। বাকি তাদেরকে ওসিয়াত করতে হবে, তোমরা ফারেক হয়ে শুধু মাদ্রাসা নিয়ে বসে থাকবা না, জায়গায় জায়গায় মাহফিল করবা, জায়গায় জায়গায় তাফসীর মাহফিল করবা, মহিলা সমাবেশ করবা, করে এই জিনিসগুলো পৌঁছাই দিবা, কোরআনের হালাল হারাম। এটা হলো আল্লিমুহুমুল কিতাব ওয়াল হিকমা। রাসূলের আরেকটা কাজ, উম্মতকে সুন্নাত শিখাইছেন। নামাজের সুন্নাত শিখাইছেন না? উযু গোসলের সুন্নাত শিখাইছেন না? ব্যবসা বাণিজ্য সুন্নাত শিখাইছেন না? খাওয়া দাওয়া সুন্নাত, ঘুমানোর সুন্নাত, বাথরুমে যাওয়ার সুন্নাত শিখান নাই? এইগুলো হাতে কলমে শিখাইতে হবে। আল্লাহ জিবরিল আমিনকে পাঠায় আল্লাহর হাবিবকে হাতে কলমে শিখাইছে। আল্লাহর হাবিব সাহাবায়ে কেরামকে হাতে কলমে শিখাইছে। আমাদের দায়িত্ব শুধু মৌখিক পড়াই দিলে হবে না, কিতাবুল আজান যখন পড়াইব উস্তাদ আজান দিয়ে দেখাই দিবে। সিফাতুস সালাত যখন পড়াইব দাঁড় করায় নামাজের ট্রেনিং দিয়ে দেখাই দিবে। কিতাবুল জানায়েজ যখন পড়াইব কেমনে জানাজার কাপড় কাটতে হয়, কেমনে কবর বানাইতে হয়, কেমনে শোয়াইতে হয়, উস্তাদ হাতে কলমে দেখাই দিবে। এটা কিন্তু অভাব আছে, আছে না? এই অভাব থাকার কারণে একটা ছেলে দাওরা পড়ে যেতে চায়, তার নামাজ সুন্নত রোজা নাই, 2 পা 2 দিক দিয়ে দাঁড়াইছে। ওই যে ট্রেনিং দেন নাই আপনি, মস্ক করার নাই, হাত এইভাবে তুলতে হবে, এইভাবে তুলতেছে। 2 রাকাত নামাজ সে সুন্নত তরিকায় পড়াইতে পারতেছে না, আযান সুন্নত তরিকায় দিতে পারতেছে না, ইকামত সুন্নত তরিকায় দিতে পারতেছে না, অথচ তালিমুল ইসলামকে নিয়ে বুখারী পর্যন্ত পড়াই দিছি আমরা। পারতেছে না কেন? একটা জিনিসের অভাব, যে আমরা আমলি মশক করাই না, ছাত্রদেরকে আমলি মশক করে না, এটা করাইতে হবে। এটা ওই আল্লিমুহুমুল হিকমা ওয়া ইউযাক্কিহিম, তাদেরকে তাজকিয়া শেখাইতে হবে, আত্মশুদ্ধি। কেমনে শেখাইবেন? আমরা যারা উস্তাদ আছি, আমরা যদি তাজকিয়ার গুরুত্ব দেই, হক্কানি ওলামা আল্লাহ আল্লাহর সাথে উঠা বসা করি, তাদের কাছে চিঠিপত্র লিখি, তো অটোমেটিক আপনার ছাত্রের ভিতরে এই ফিকির পয়দা হবে। কিন্তু আমরা এটা নিজেরা করলাম না, আর ছাত্রদের বললাম ভাই এটা ফরজ আইন, তোমরা খেয়াল রাখো, মানবে? হুজুরের ফরজ আইন হইলে আপনি কি না করে পারতেন? আপনার তো কারোর সাথে সম্পর্ক নেই, আপনি নসিহত করতেছেন, আপনার তো কারোর সাথে সম্পর্ক নেই, নসিহতে কোনো কাজ হবে? এই কথাগুলো আমি উস্তাদদেরকে বললাম যে আমরা যে ছাত্র করতেছি এটা নায়েবে রসুল করতেছি। রসুল যে 4টে তরিকায়
খেদমত করছেন, দিন কায়েম করছেন, এই ছাত্রগুলোর ভিতরে ওই 4টে জিনিস আসতে হবে। কি কি? হ্যাঁ, নুরানি কোরআন আসতে হবে, দাওয়াত ও তাবলীগ আসতে হবে, তাদেরকে হালাল হারাম মসলা শিখাই দিতে হবে, এবং তাদেরকে সুন্নতের আমলি মশক করাই দিতে হবে, আর তাদের ভিতরে আত্মশুদ্ধির ফিকির পয়দা করাই দিতে হবে। কটা কাজ হলো? হ্যাঁ, অনুমান তো 4টা: তাবলীগ, তালিমে কোরআন, তালিমে সুন্নাহ, তাজকিয়া। কিন্তু ইয়াতলু আলাইহিম তো 2টা হয়ে গেল, দাওয়াত ও তাবলীগ এসে গেল, আবার কি এসে গেল? ওই যে নুরানি মুআল্লিম, যাতে এই ছেলেটা এক মাদ্রাসার মুহতামিম হয়েও বিকেলে জনগণকে কোরআন শিখাইতে পারে। মুহতামিমের জন্য কি পাবলিককে কোরআন শিখানো নিষেধ? বলেন তো, নিষেধ? প্রত্যেকটা মাদ্রাসার হুজুর মুহতামিম সাহেব ভাগ করে দেয় যে আমরা 8 জন হুজুর আছি, 8 হুজুরকে 8টা গ্রামের দায়িত্ব দিলাম। সাইকেল নিয়ে ওই গ্রামে যে আসর পড়বে, পড়ে 10 মিনিট কথা বলবে। এইভাবে যদি আমরা পয়লা 8টা গ্রামে মেহনত করলাম, এরা যখন দিনের বুঝ পেয়ে গেল, আর 8টা গ্রাম নিলাম। এইভাবে প্রত্যেক মাদ্রাসাওয়ালারা এলাকার উপর যদি মেহনত করে, ওই এলাকায় বদ্দিন থাকবে, চোর ডাকাত থাকবে, নাস্তিক থাকবে, সব আল্লাহওয়ালা হয়ে যাবে, শান্তিতে মানুষ ঘুমাইতে পারে। এটা মাদ্রাসাওয়ালাদের দায়িত্ব। শুধু কয়টা নাবালেগ বাচ্চা পড়াই দিব আমরা, এতে কি আমাদের দায়িত্ব আদায় হবে? না বাচ্চাদের গার্জিয়ান যারা মাদ্রাসায় সাহায্য করে তাদের পড়াইতে হবে না? তাদের পড়াইতে হলে এরকম মাসে একটা মাহফিল করতে হবে, বছরে একটা করলে হবে না, মাসে মাসে করতে হবে। ওই হুজুররা শেখাবে, মাঝে মধ্যে বাইরে থেকে নিয়ে আসবে, আইনে পুরা এলাকাকে সামনে রেখে মেহনত করতে হবে। আর ছাত্রদেরকে ওই 4 গুণ দিতে হবে: দাওয়াত ও তাবলীগ, তালিমুল কোরআন, তালিমুস সুন্নাহ, তাজকিয়া। 4 গুণ দিতে হবে। আমরা কি রাজি আছি ভাই? তাহলে আমরা সঠিক নায়েবে রাসূল তৈরি করলাম। জাতির ছেলে নিয়েছিলাম, জাতির থেকে টাকা নিয়েছিলাম, এই টাকাগুলো সহিভাবে ব্যবহার করলাম। আর যদি এইভাবে না করতে পারি, আল্লাহ পাকড়াও করবেন, আল্লাহ রসুল পাকড়াও করবেন, এলাকার পাবলিক যারা দান করে তারাও পাকড়াও করবে, ছাত্ররা পাকড়াও করবে, সবাই পাকড়াও করবে। তোমরা এই ছেলেগুলোকে সঠিক অর্থে নায়েবে রাসূল, 4 গুণওয়ালা নায়েবে রাসূল কেন বানাও নাই? বলো, কৈফিয়ত দাও। এদেরকে দেখাই দেখে তোমরা হজের টিকিট পাইছো, উমরার টিকিট পাইছো, হাদিয়া পাইছো, কত সুবিধা নিছো। এই ছেলেগুলো তাদের জীবন তোমাদের কাছে সুপর্দ করে দিছিল, হুজুর আমাদেরকে মনের মতো আল্লাহর ওলি বানাই দেন। আমরা বানাইলাম না, আমরা ল্যাংড়া লুলা, কানা খোড়া নায়েবে রাসূল বানাইলাম। ওই 4টার একটা দিলাম। প্রায় মাদ্রাসায় একটা আছে এখন, ওই আল্লিমুহুমুল কিতাব। না তাবলীগ শিখাইতেছে, না তাজকিয়া শিখাইতেছে, না আমলি মশক করাইতেছে, না নুরানি ট্রেনিং দেওয়া হইতেছে। সবগুলো বাদ হয়ে খালি কিতাব পড়াপড়ি রয়ে গেছে। তো এই একটা দিয়ে কি পরিপূর্ণ নায়েবে রাসূল তৈরি হবে? বলেন, আপনারই বলেন। আমি তো কোরআন দিয়ে সাবিত করলাম, এবং এই আয়াত কোরআনের 4 জায়গায় আছে। বলেন, আমরা কি রাজি আছি? এই 4 গুণ বিশিষ্ট নায়েবে রাসূল তৈরি করে আল্লাহকে রাজি খুশি করতে, রাসূলের শাফাআত লাভ করতে আমরা কি রাজি আছি? আল্লাহ আমাদের সকলকে কবুল ও মঞ্জুর করেন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন।